পড়ছে যোগনায়ক বিবেকানন্দ। লিখেছে স্বামী গম্ভীরানন্দ। পূর্ববর্ণিত ঘটনার পরদিন দক্ষিণেশ্বর হইতে ফিরিয়া নরেন্দ্রকে আবার বাস্তবতার সম্মুখে নগ্ন দৃষ্টি লইয়া দাঁড়াইতে হইল। সংসারের শত চিন্তা আসিয়া আবার হৃদয় আচ্ছন্ন করিল। অর্থোপার্জনের জন্য আবার তাহাকে রাস্তায় নামিতে হইল, কিন্তু এত করিয়াও পরিবারের ভরণ পোষণের সুব্যবস্থা হইল না। তিনি নানা উপায় অবলম্বনে শুধু ঠেকা দিয়া যাইতে লাগিলেন মাত্র। এখানে সেখানে সাময়িক চাকুরি লইয়া এবং কয়েকখানি পুস্তকের অনুবাদ করিয়া কোনো প্রকারে দিন কাটিতে লাগিল। কিছুকাল পরে তাহার মনে হইল, ঠাকুরের কথা তো ঈশ্বর শোনেন, তাহাকে অনুরোধ করিয়া মাতা ও ভ্রাতাদিগের খাওয়া পড়ার কষ্ট যাহাতে দূর হয় এরূপ প্রার্থনা করিয়া লইব। আমার জন্য ঐরূপ করিতে তিনি কখনোই অস্বীকার করিবেন না। অমনি তিনি দক্ষিণেশ্বরে ছুটিলেন এবং নাছোড়বান্দা হইয়া ঠাকুরকে ধরিয়া বসিলেন। মা ভাইদের আর্থিক কষ্ট নিবারণের জন্য আপনাকে মাকে জানাইতে হইবে। ঠাকুর বলিলেন, ওরে, আমি যে ওসব কথা বলতে পারি না, তুই যা না কেন। মাকে মানিস না, সেই জন্যই তোর এত কষ্ট। নরেন্দ্র বলিলেন, আমি তো মাকে জানি না, আপনি আমার জন্য মাকে বলুন, বলতেই হবে, আমি কিছুতেই আপনাকে ছাড়ব না। ঠাকুর সস্নেহে বলিলেন, ওরে, আমি যে কতবার বলেছি, মা, নরেন্দ্রের দুঃখ কষ্ট দূর করো। তুই মাকে মানিস না, সেই জন্যই তো মা শোনেন না। আচ্ছা, আজ মঙ্গলবার, আমি বলছি আজ রাত্রে কালীঘরে গিয়ে মাকে প্রণাম করে তুই যা চাইবি, মা তোকে তাই দিবেন। মা আমার চিন্ময়ী ব্রহ্মশক্তি, ইচ্ছায় জগৎ প্রসব করিয়াছেন। তিনি ইচ্ছা করিলে কি না করিতে পারেন। দৃঢ় বিশ্বাস হইল, ঠাকুর যখন এরূপ বলিতেছেন, তখন মা আজ প্রার্থনা অবশ্যই শুনিবেন এবং আজই এই দুঃখ দারিদ্র্যের উপর চিরনিকাপাত হইবে। অতএব নরেন্দ্রনাথ উৎকণ্ঠিত হৃদয়ে রাত্রির জন্য অপেক্ষা করিতে লাগিলেন। ক্রমে রাত্রি আসিল এবং এক প্রহর অতীত হইয়া গভীর অমানিশা আরম্ভ হইল। তখন নরেন্দ্রনাথ শ্রীমন্দিরে মাতৃচরণে নিবেদন জানাইবার জন্য ঠাকুরের আদেশে সোৎসাহে মন্দিরাভিমুখে চলিলেন। যাইতে যাইতে তিনি একটা গাঢ় নেশায় সমাচ্ছন্ন হইয়া পড়িলেন। পা টলিতে লাগিল এবং মাকে সত্য সত্য দেখিতে এবং তাহার শ্রীমুখের বাণী শুনিতে পাইবেন, এই অটুট বিশ্বাসে মন অন্য সমস্ত ভুলিয়া একান্ত একাগ্র হইয়া শুধু ওই কথাই ভাবিতে লাগিল। মন্দিরে উপস্থিত হইয়া দেখিলেন, মা সত্য সত্যই চিন্ময়ী, সত্য সত্যই জীবিতা এবং অনন্ত প্রেম ও সৌন্দর্যে প্রসবন স্বরূপিণী। ভক্তি প্রেমে তাহার হৃদয় উচ্ছ্বসিত হইল এবং বারংবার প্রণাম করিতে করিতে তিনি বলিতে লাগিলেন, মা, বিবেক দাও, বৈরাগ্য দাও, জ্ঞান দাও, ভক্তি দাও, যাহাতে তোমার অগাধ দর্শন নিত্য লাভ করি, ঐরূপ করিয়া দাও। শান্তিতে তাহার হৃদয় আপ্লুত হইল। জগৎ সংসার এককালে বিলীন হইয়া হৃদয়ে শুধু মা বিরাজিত রহিলেন। ঠাকুরের নিকট ফিরিবা মাত্র তিনি জিজ্ঞাসা করিলেন, কি রে, মার নিকটে সাংসারিক অভাব দূর করিবার প্রার্থনা করিয়াছিস তো? প্রশ্নে চমকিত হইয়া নরেন্দ্র উত্তর দিলেন, না মহাশয়, ভুলিয়া গিয়াছি। তাই তো, এখন কি করি? ঠাকুর বলিলেন, যা যা, ফের যা, গিয়ে ওই কথা জানিয়ে আয়। নরেন্দ্র আবার মন্দিরে গেলেন।
আবার মায়ের সম্মুখে উপস্থিত হইয়া সংসারের কথা ভুলিলেন এবং পুনঃ পুনঃ প্রণামপূর্বক মার নিকট জ্ঞান ভক্তি লাভের প্রার্থনা জানাইয়া ফিরিলেন। ঠাকুর হাসিতে হাসিতে বলিলেন, কিরে, এবার বলিয়াছিস তো? আবার চমকিত হইয়া নরেন্দ্র বলিলেন, না মহাশয়, মাকে দেখিবা মাত্র কি এক দৈবী শক্তি প্রভাবে সব কথা ভুলিয়া কেবল জ্ঞান ভক্তি লাভের কথা বলিয়াছি। কি হবে? ঠাকুর বলিলেন, দূর ছোড়া, আপনাকে একটু সামলাইয়া ওই প্রার্থনাটা করিতে পারিলি না? পারিস তো আর একবার গিয়ে ওই কথাগুলো জানিয়ে আয়, শীঘ্র যা। তিনি আর একবার গেলেন, কিন্তু মন্দিরে প্রবেশ করিবা মাত্র দারুণ লজ্জায় অভিভূত হইয়া পড়িলেন। এ কি তুচ্ছ কথা মাকে বলিতে তিনি আসিয়াছেন। ঠাকুর যে বলেন, রাজার প্রসন্নতা লাভ করিয়া তাহার নিকট লাউ কুমড়া ভিক্ষা করা। এ যে সেই নির্বুদ্ধিতা। এমন হীনবুদ্ধি নরেন্দ্রনাথের হইবে? তিনি লজ্জায় ঘৃণায় মর্মাহত হইয়া পুনঃ পুনঃ প্রণাম পূর্বক প্রার্থনা করিতে লাগিলেন, অন্য কিছু চাহি না মা, কেবল জ্ঞান ভক্তি দাও। মন্দিরের বাহিরে আসিয়া তাহার মনে হইল ইহা নিশ্চয়ই ঠাকুরের খেলা, নতুবা তিনবার মার নিকটে আসিয়াও বলা হইল না। কাজী তিনি ঠাকুরকে ধরিয়া বসিলেন। আপনি নিশ্চিত আমাকে এইরূপে ভুলাইয়া দিয়াছেন, এখন আপনাকেই বলিতে হইবে, আমার মা ভাইদের গ্রাস আচ্ছাদনের অভাব থাকিবে না। ঠাকুর বলিলেন, ওরে, আমি যে কাহার জন্য ঐরূপ প্রার্থনা কখনো করিতে পারি নাই, আমার মুখ দিয়া যে উহা বাহির হয় না। তোকে বললুম, মার কাছে যাহা চাইবি তাহাই পাইবি, তুই চাহিতে পারিলি না। তোর অদৃষ্টে সংসার সুখ নাই, তা আমি কি করিব? নরেন্দ্র তবু বলিলেন, তাহা হইবে না মহাশয়, আপনাকে আমার জন্য ওই কথা বলিতেই হইবে। আমার দৃঢ় বিশ্বাস, আপনি বলিলেই তাহাদের আর কষ্ট থাকিবে না। ওইরূপে যখন নরেন্দ্রনাথ কিছুতেই ছাড়িলেন না, তখন ঠাকুর বলিলেন, আচ্ছা যা, তাদের মোটা ভাত কাপড়ের কখনো অভাব হবে না। বলা বাহুল্য, এই অভিজ্ঞতার ফলে নরেন্দ্রনাথের জীবনে অধিকতর পূর্ণতা ও উদারতা উপস্থিত হইল। তিনি পূর্বে দেবদেবীর মূর্তিকে প্রণাম করিতে পারিতেন না। আজ উহার অর্থ তাহার হৃদয়ঙ্গম হওয়ায় তাহার হৃদয় কপাট খুলিয়া গিয়া এক অপূর্ব ভক্তিধারা নিঃসৃত হইতে থাকিল। ঠাকুরের যে ইহাতে অশেষ সন্তোষ হইয়াছিল, তাহা তিনি তাহার সেমুখেই প্রকাশ করিয়াছিলেন। পরদিন দ্বিপ্রহরে ভক্ত বৈকুণ্ঠনাথ সেননাল মহাশয় দক্ষিণেশ্বরে উপস্থিত হইয়া দেখিলেন ঠাকুর একাকী স্বকক্ষে বসিয়া আছেন এবং নরেন্দ্র বাহিরে এক পার্শ্বে নিদ্রিত রহিয়াছেন। ঠাকুরের মুখ আনন্দে উৎফুল্ল। নিকটে যাইয়া প্রণাম করিতে তিনি নরেন্দ্রকে দেখাইয়া বলিলেন, ওরে দেখ, ওই ছেলেটি বড় ভালো, ওর নাম নরেন্দ্র। আগে মাকে মানত না, কাল মেনেছে। কষ্টে পড়েছে, তাই মার কাছে টাকা কড়ি চাইবার কথা বলে দিয়েছিলাম, তা কিন্তু চাইতে পারল না, বলে লজ্জা করলে। মন্দির থেকে এসে আমাকে বললে মার গান শিখিয়ে দাও। মা তং হি তারা গানটি শিখিয়ে দিলাম। কাল সমস্ত রাতে ওই গানটা গেয়েছে, তাই এখন ঘুমুচ্ছে। আবার সহস্রে বলিলেন, নরেন্দ্র কালই মেনেছে, বেশ হয়েছে না? বৈকুণ্ঠনাথ অনুমোদন করিয়া বলিলেন, হ্যাঁ মহাশয়, বেশ হইয়াছে। ঠাকুর কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া আবার ছেলে মানুষের মতো হাসিতে হাসিতে বলিলেন, নরেন্দ্র মাকে মেনেছে, বেশ হয়েছে। কেমন? ওই কথাই বারবার ঘুরাইয়া ফিরাইয়া বলিয়া তিনি আনন্দ করিতে লাগিলেন।
ইহা আমরা সহজেই বুঝিতে পারি যে একজন কৃতবিদ্য মেধাবী ব্রাহ্ম যুবক প্রতিমা পূজা স্বীকার করিয়া লইয়াছেন বলিয়াই ঠাকুরের আনন্দ হইয়াছিল, এইরূপ ধারণা সত্য নহে। আমাদের বিশ্বাস, ঠাকুর এই স্বীকৃতিকে কোনো সাম্প্রদায়িক সংকীর্ণ দৃষ্টিতে দেখেন নাই। জগতে বিভেদ বিচ্ছেদ জনিত সুখ দুঃখ পাপ পুণ্য শিব অশিবের মধ্যে যে বিরোধ চিরবিদ্যমান, তাহার অতীতে যাইবার জন্য বুদ্ধদেব নির্বাণের আশ্রয় লইয়াছিলেন নীতিমার্গে সমস্ত অস্বীকার করিয়া। মায়াবাদী তোতাপুরী প্রকৃতির ব্যবহারিক মায়িক সত্তা স্বীকার করিলেও উহাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করিয়াই চলিতেন। তবু অবশেষে মা কালীর স্বীকৃতি অবলম্বনেই আসিয়াছিল তাহার অধ্যাত্মানুভূতির পরিপূর্ণতা। অদ্বৈত জ্ঞানে আরূঢ় শ্রীরামকৃষ্ণ স্বীকার করিতেন না যে শুধু চক্ষু মুদ্রিত করিয়াই ভগবানের সাক্ষাৎকার লাভ হয়, চক্ষু খুলিয়া নহে। তিনি ইতিমার্গে চলিয়া সর্বং খলু ইদং ব্রহ্ম এই তত্ত্ব সুপরিজ্ঞাত ছিলেন আর দেখিয়াছিলেন এখানেই সমস্ত জাগতিক দ্বন্দ্বে প্রকৃত সমাধান। খুদ পিপাসা ক্লিষ্ট ক্রান্ত দেহ নরেন্দ্রনাথ একদিন পথিপার্শ্বে রকে শয়ন করিয়া অসামঞ্জস্যপূর্ণ অশিবময় সংসারে যে সামঞ্জস্যের আভাস পাইয়া দিব্য শান্তি অনুভব করিয়াছিলেন, মা কালীতে তিনি আজ পাইলেন সেই অস্পষ্ট উপলব্ধ সত্যেরই চাক্ষুষ রূপায়ণ। অসীমুণ্ড ধারিণী বরা ভয় করা নৃমুণ্ড মালিনী সহাস্য বদনা শ্বেত শিভারুরা তমবর্ণা রক্তরঞ্জিতা কায়া অশিব শ্মশান চারিণী সর্বশিবরূপা সর্বমঙ্গলা সর্বস্বরূপা কালীর সর্বগ্রাসী অদ্বৈত তত্ত্বের যিনি সাক্ষাৎকার করিয়াছেন তিনি ধন্য। নরেন্দ্রনাথ আজ সেই উদার অদ্বিতীয় সর্বময় তত্ত্ব অনুভূতিরই অধিকারী। সুপ্তথিত নরেন্দ্রের প্রতি ঠাকুরের ওই দিবসের আচরণও তাই এই অনুভবেরই অনুরূপ হইয়াছিল। নরেন্দ্রকে যে গান পূর্বরাত্রে শিখাইয়া দিয়াছিলেন তাহারও মর্ম অনুরূপ। গানটি ছিল, আমার মাতং হে তারা, তুমি দ্বিগুণ ধরা পরাৎ পরা, তোকে জানি মা দীন দয়াময়ী, তুমি দুর্গমেতে দুঃখ ভরা, তুমি জলে তুমি স্থলে তুমি আদ্য মূলে গোমা, আছো সর্বঘটে অক্ষপুটে সাকার আকার নিরাকারা, তুমি সন্ধ্যা তুমি গায়ত্রী তুমি জগধাত্রী গো মা, তুমি অকুলের ত্রাণ কর্ত্রী সদা শিবের মনোহরা। নিদ্রাভঙ্গে বৈকালে প্রায় 4টার সময় নরেন্দ্র ঠাকুরের গৃহে প্রবেশ করিলেন। তিনি হয়তো বিদায় লইতে আসিয়াছিলেন, কিন্তু তাহাকে দেখিবা মাত্র ঠাকুর ভাবাবেশে তাহার গা ঘেঁষিয়া প্রায় তাহার ক্রোড়ে আসিয়া বসিলেন এবং আপনার ও নরেন্দ্রের শরীর পরপর দেখাইয়া বলিতে লাগিলেন, দেখছি কি এটা আমি, আবার এটাও আমি। সত্য বলছি, কিছুই তফাৎ বুঝতে পারছি না। যেমন গঙ্গার জলে একটি লাঠি ফেলায় দুটো ভাগ দেখাচ্ছে, সত্য সত্য কিন্তু ভাগাভাগি নেই, একটাই রয়েছে। বুঝতে পারছ? তা মা ছাড়া আর কি আছে বলো, কেমন? এইরূপ নানা কথা কহিতে কহিতে তিনি বলিয়া উঠিলেন, তামাক খাবো। শ্যামলাল মহাশয় ত্রস্ত হইয়া তামাক সাজিয়া ঠাকুরের হুঁকাটি তাহাকে দিলেন। 2-1 টানের পরই তিনি হুঁকাটা ফিরাইয়া দিয়া বলিলেন, কলকেতে খাবো। কলকেটি হাতে লইয়া 2-4 বার টানিয়া উহা নরেন্দ্রের মুখের কাছে ধরিয়া বলিলেন, খা, আমার হাতেই খা। নরেন্দ্র ওই কথায় বিষম সংকুচিত হইতেছেন দেখিয়া বলিলেন, তোর তো ভারী হীন বুদ্ধি, তুই আমি কি আলাহিতা।
এটাও আমি, ওটাও আমি। এই বলিয়া আবার কল্পের সহিত নিজের হাত নরেন্দ্রের মুখের কাছে ধরিলেন। অগত্যা ঠাকুরের হাতে মুখ লাগাইয়া 2-3 বার তামাকু টানিয়া নরেন্দ্র নিরস্ত হইলেন। অমনি ঠাকুর আবার ওইভাবেই ধূম্র সেবনে প্রবৃত্ত হইতেছেন দেখিয়া নরেন্দ্র ব্যস্ত হইয়া বলিলেন, মহাশয় হাতটা ধুইয়া তামাক খান। কিন্তু সে কথা শুনে কে? দূর শালা, তোর তো ভারী ভেদ বুদ্ধি। এই বলিয়া ঠাকুর সেই উচ্ছিষ্ট হস্তে ধূম্রপান করিতে করিতে ভাবাবেশে নানা কথা কহিতে লাগিলেন। খাদ্রের অগ্রভাগ কাহাকেও দিলে যে ঠাকুর সে অন্ন আর গ্রহণ করিতে পারিতেন না। কাহারও, এমনকি নরেন্দ্রেরও মনে অসহ্যি চিন্তা আসিলে যে ঠাকুর তাহাকে স্পর্শ করিতে পারিতেন না, তাহার উদ্যকার এই অচিন্ত লীলা দেখিয়া হতভম্ব হইতে হয়। কথায় কথায় যখন রাত্রি 8টা বাজিয়া গেল, তখন নরেন্দ্র ও বৈকুণ্ঠনাথ ঠাকুরের নিকট বিদায় লইয়া পদব্রজে কলিকাতায় ফিরিলেন। নরেন্দ্রের এইকালীন জীবন আলোচনার পরিসমাপ্তির পূর্বে উল্লেখিত অগ্রভাগ প্রদানের পরও খাদ্য গ্রহণ এবং নরেন্দ্রের স্পৃষ্ট খাদ্য গ্রহণে ঠাকুরের সংকট বিষয়ক ঘটনাদ্বয় বলিয়া রাখা ভালো। অপরকে কোন খাদ্যের অগ্রভাগ প্রদত্ত হইলে উহা গ্রহণে ঠাকুরের আপত্তি থাকিলেও নরেন্দ্রের বেলায় অন্তত একদিন ইহার অন্যথা হইয়াছিল। একবার অজীর্ণ রোগে আক্রান্ত নরেন্দ্রনাথ দক্ষিণেশ্বরে পথ্যের বন্দোবস্ত হইবে না ভাবিয়া বহু দিবস ঠাকুরকে দেখিতে আসেন নাই। তাই ঠাকুর একদিন প্রাতঃকালে নরেন্দ্রকে দক্ষিণেশ্বরে আনাইয়া আপনার জন্য প্রস্তুত ঝোল ভাতের অগ্রভাগ তাহাকে সকাল সকাল ভোজন করাইয়া অবশিষ্টাংশ স্বয়ং গ্রহণ করিয়াছিলেন। ঠাকুরের প্রকৃতির সহিত পরিচিতা শ্রীমা ইহাতে আপত্তি করিয়া বলিয়াছিলেন যে তিনি আবার রাঁধিয়া দিবেন। তাহাতে ঠাকুর উত্তর দিয়াছিলেন, নরেন্দ্রকে অগ্রভাগ প্রদানে মন সংকুচিত হইতেছে না, উহাতে কোনো দোষ হইবে না। তোমার পুনবার রাঁধিবার প্রয়োজন নাই। লীলা প্রসঙ্গের 5ম খণ্ডের 248 পৃষ্ঠায় এটি উল্লেখ আছে। ইহাতে মনে করিলে চলিবা না যে নরেন্দ্রের বেলায় ঠাকুর নির্বিচারে সব নিয়মই জলাঞ্জলি দিতেন। নরেন্দ্রের কল্যাণ অর্থে তিনি সময় বিশেষে বেশ কঠোরও হইতে পারতেন। বিশেষত আচারাদিতে শৈথল্য দেখাইলেও নৈতিক ও আধ্যাত্মিক বিষয়ে ঠাকুরের জীবনে কখনো বিন্দুমাত্র বেচালে পা পড়ার কথা ভাবিতেও পারা যায় না, এমনকি নরেন্দ্রকে খুশি করিবার জন্যও নহে। কথামৃতে নরেন্দ্রের সম্মুখ কথিত যে বিবরণ আছে তাহাই এই বিষয়টি বুঝাইবার পক্ষে যথেষ্ট। নরেন্দ্র বলিয়াছিলেন, এত আমাকে ভালোবাসা, কিন্তু যখন কোনো অপবিত্র ভাব এসেছে অমনি টের পেয়েছেন। অন্নদার সঙ্গে যখন বেড়াতাম অসৎ লোকের সঙ্গে কখনো কখনো গিয়ে পড়েছিলাম। তার কাছে এলে আমার হাতে আর খেলেন না, খানিকটা হাত উঠে আর উঠল না। তার ব্যায়ামের সময় তার মুখ পর্যন্ত উঠে আর উঠল না। বললেন, তোর এখনো হয় নাই। আবার ইহাও মনে রাখিতে হইবে, নরেন্দ্রের প্রতি ঠাকুরের ভালোবাসা এতই গাঢ় ও ঐকান্তিক ছিল যে অপরের জন্য, এমনকি নিজেরও জন্য তিনি যাহা করিতে পারিতেন না, নরেন্দ্রের প্রয়োজনে তাহাও করিতেন। নরেন্দ্র বলিয়াছিলেন, যখন বাবা মারা গেলেন, মা ভাইরা খেতে পাচ্ছেন না, তখন একদিন অন্নদা গুহর সঙ্গে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ হলো। তিনি অন্নদা গুহকে বললেন, নরেন্দ্রের বাবা মারা গেছে, ওদের বড় কষ্ট, এখন বন্ধু বান্ধবরা সাহায্য করে তো বেশ হয়। অন্নদা গুহ চলে গেলে আমি তাকে বকতে লাগলাম। বললাম, কেন আপনি ওর কাছে ওসব কথা বললেন? তিনি তিরস্কৃত হয়ে কাঁদতে লাগলেন ও বললেন, ওরে তোর জন্য যে আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে পারি। তিনি ভালোবেসে আমাদের বশীভূত করেছিলেন। কথামৃতের পরিশিষ্টে এটি উল্লিখিত আছে। ভালোবাসিতেন বলিয়াই তিনি তাহার হিত চিন্তা করিতেন, সদ উপদেশ দিতেন, স্থল বিশেষে বিরক্তিও প্রকাশ করিতেন।
কাম কাঞ্চন ত্যাগে শ্রী শ্রী ঠাকুর কাম কাঞ্চনে স্পৃহা শূন্য যুবক ভক্তদের অন্বেষণে ছিলেন এবং নরেন্দ্রনাথকে পাইয়াছিলেন ইহাদের মধ্যে সর্বোত্তম রূপে। কিন্তু বিধি নির্বন্ধে এমন নরেন্দ্রের জীবনেও পিতৃবিয়োগ হেতু ও দারিদ্র্যবশত এক ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হইল। অবস্থা বিবেচনায় কাঞ্চন ও চাকুরি বিরোধী ঠাকুরও স্বীকার করিলেন যে মাতা প্রভৃতির উদরান্নের জন্য অর্থ সঞ্চয় করা নরেন্দ্রের কর্তব্য। শিক্ষিত উচ্চকুল সম্ভূত যুবকের পক্ষে সহজে স্বীয় অবস্থার উন্নতি করার আরেকটি সহজ উপায় ছিল এবং এইরূপ ক্ষেত্রে সাধারণ ব্যক্তি সে সুযোগ ছাড়ে না। নরেন্দ্র বিবাহ করিয়া শ্বশুরের প্রদত্ত যৌতুকের দ্বারা সহজেই দারিদ্র্য হইতে অব্যাহতি পাইতে পারিতেন, কিন্তু অর্থের প্রয়োজন থাকিলেও উদ্বাহ বন্ধনে আবদ্ধ হইয়া নরেন্দ্র চিরকালের মতো সংসারে ডুবিবেন, ইহা শ্রীরামকৃষ্ণেরও মোটেই অভিপ্রেত ছিল না। নরেন্দ্র বলিয়াছিলেন, আমার বিবাহ হবে শুনে মা কালীর পা ধরে কেঁদেছিলেন, মা ওসব ঘুরিয়ে দে মা, নরেন্দ্র যেন ডুবে না। কথামৃতের ৩য় খণ্ডে এটি আছে। পিতৃবিয়োগের পরেও নরেন্দ্রের বিবাহের গ্রহণযোগ্য প্রস্তাব আসিয়াছিল। কথামৃতে দেখা যায় শ্রীযুক্ত রামচন্দ্র দত্ত ঠাকুরকে জানাইতেছেন যে আর মিত্রের কন্যার সহিত নরেন্দ্রের বিবাহের প্রস্তাব হইয়াছে। শ্রীযুক্ত ভূপেন্দ্রনাথ দত্তের মতে শ্রীরামকৃষ্ণ ভক্ত বলরাম বসু মহাশয়ের কন্যার সহিত বিবাহেরও কথা উঠিয়াছিল এবং ওই জাতীয় আরো কয়েকটি প্রস্তাব আসিয়াছিল। নরেন্দ্র ওইসব ক্ষেত্রে নীরব দ্রষ্টামাত্র না থাকিয়া যথাসাধ্য বিরোধ করিয়াছিলেন, ইহা আমরা ধরিয়াই লইতে পারি। এই জন্যই মাস্টার মহাশয় একদিন ঠাকুরকে বলিয়াছিলেন যে নরেন্দ্রের মনের জোর খুব, আর ঠাকুর বলিয়াছিলেন কোন বিষয়েই বা কম। আজ ইহা অবিংশবাদিত সত্য যে দক্ষিণেশ্বরের প্রাথমিক দিন হইতেই ঠাকুর তাহার চিহ্নিত যুবক ভক্তদিগকে ত্যাগের পথে পরিচালিত করিয়া ভাবি সন্ন্যাসী সঙ্গের ভিত্তিপত্তন করিতেছিলেন। সঙ্ঘজীবনের মূল মন্ত্র প্রেম ও বৈরাগ্য। ঠাকুর ভালোবাসা দিয়া সকলকে আপনার করিয়া লইয়াছিলেন। নরেন্দ্রনাথ বলিয়াছেন, একা ঠাকুরই কেবল আমাকে প্রথম দেখা হইতে সকল সময় সমভাবে বিশ্বাস করিয়া আসিয়াছেন, আর কেহই নহে, নিজের মা ভাইয়েরাও নহে। তাহার ঐরূপ বিশ্বাস ভালোবাসাই আমাকে চিরকালের মতো বাঁধিয়া ফেলিয়াছে। এক তিনিই ভালোবাসিতে জানিতেন ও পারিতেন। সংসারে অন্য সকলে স্বার্থ সিদ্ধির জন্য ভালোবাসার ভান মাত্র করিয়া থাকে। ভালোবাসার সঙ্গে ছিল ত্যাগ, বৈরাগ্য, ব্রহ্মচর্য অবলম্বনে ভগবান লাভের জন্য আপ্রাণ সাধনার উপদেশ ও তজ্জন্য উৎসাহ। গৃহীরা এই সকল পরিব্রাজকোচিত গুণাবলীর মর্ম উপলব্ধি করিতে পারিবেন না, কিংবা এইসব উপদেশে বিভ্রান্ত হইয়া স্বপথচ্যুত হইবেন মনে করিয়া ঠাকুর সাধারণত সকলের সম্মুখে এইসব কথা বলিতেন না। এই প্রকার উপদেশ প্রদানের পূর্বে তিনি একবার চারিদিকে দেখিয়া লইতেন বিজাতীয় ভাবের কেহ আশেপাশে আছে কিনা। এই সতর্কতা অবলম্বনের ফলে ঠাকুরের অন্তর্ধানের পর অনেক গৃহী ভক্তকে এমন কথাও বলিতে শোনা যাইত যে ঠাকুর কাহাকেও সন্ন্যাসী হইতে বলেন নাই, তিনি কেবল মানসিক ত্যাগের কথাই বলিয়াছেন এবং শ্রীরামকৃষ্ণকে যাহারা দেখিয়াছেন তাহাদের মুক্তি করতলগত, অতএব পৃথক সাধনা অনাবশ্যক। সন্ন্যাসী যদি ঠাকুরের অভিপ্রেত হইত তবে রামচন্দ্রাদি উচ্চ অধিকারীকে তিনি ঐরূপ উপদেশ দিলেন না কেন? অধিকন্তু প্রামাণ্য গ্রন্থ কথামৃতে বহিঃসন্ন্যাসের উপর তেমন জোর দেওয়া হয় নাই কেন? অপরদিকে ঠাকুরের সন্ন্যাসী শিষ্য সকলেই একমত যে ঠাকুরই তাহাদিগকে গৃহত্যাগ করিতে বলিয়াছিলেন। ওইসব গুচ্ছ উপদেশ নিভৃতে হইত, কিংবা যে সব ছুটির দিনে
ভক্তেরা সমবেত হইতেন, সেসব দিনে না হইয়া সপ্তাহে অন্য দিনে হইত। তাই কথামৃতে উহার নিদর্শন অল্প। কিন্তু অল্প হইলেও কথামৃত ভালো করিয়া পড়িলে উহাতেও যথেষ্ট প্রমাণ পাওয়া যাইবে। আর এক কথা এই যে, গৃহস্থের মঙ্গলের জন্য এবং তাহাদিগকে স্বীয় ধর্মজীবন প্রণালীতে উৎসাহিত ও আস্থাবান করার জন্য ঠাকুর সন্ন্যাসের সহিত গার্হস্থ্য জীবনের তুলনা করিয়া অনেক ক্ষেত্রে দ্বিতীয় সাধন মার্গকে সহজ ও সাধারণের পক্ষে উপযুক্ত বলিয়া বর্ণনা করিতেন। তিনি বলিতেন, যে সন্ন্যাসী হইয়াছে সে তো ভগবানকে ডাকিবি, কারণ ওই জন্যই তো সে সংসারের সকল কর্তব্য ছাড়িয়া আসিয়াছে। তাহার ঐরূপ করায় বাহাদুরি বা অসাধারণত্ব কি আছে? কিন্তু যে সংসারে পিতা মাতা স্ত্রী পুত্রাদির প্রতি কর্তব্যের বিষম ভার ঘাড়ে করিয়া চলিতে চলিতে একবারও তাহাকে স্মরণ মনন করে, ঈশ্বর তাহার প্রতি বিশেষ প্রসন্ন হন। ভাবেন, এত বড় বোঝা স্কন্ধে থাকা সত্ত্বেও এই ব্যক্তি যে আমাকে এতটুকু ডাকিতে পারিয়াছে, ইহা স্বল্প বাহাদুরি নয়, এই ব্যক্তি বীর ভক্ত। অধিকন্তু ঠাকুর নিজে গেরুয়া বস্ত্র ধারণ করিতেন না, বৃক্ষতল গিরি গুহা বা অরণ্যেও থাকিতেন না। অতএব সাধারণের মনে সন্দেহ জাগা অযৌক্তিক নহে। তথাপি ইহা অকাট্য সত্য যে ঠাকুর দক্ষিণেশ্বরে ত্যাগের বীজ বপন করেন। এই বীজ ক্রমে শ্যামপুকুর ও কাশীপুরে উপযুক্ততর পরিবেশ পাইয়া যথাকালে নরেন্দ্রনাথের নেতৃত্বে ফুল ফলায়িত হইয়াছিল। নরেন্দ্রনাথ তাহারই নিকট সংঘ নেতৃত্ব পদ প্রাপ্ত হইয়াছিলেন।